বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে নানা ধরনের সংঘাত। ইউক্রেন রাশিয়া, ইসরায়েল ফিলিস্তিন, ইরান মার্কিন উত্তেজনা কিংবা এশিয়ায় চীন তাইওয়ান থেকে থাইল্যান্ড কম্বোডিয়া ইস্যু। যুদ্ধের এই উত্তেজনায় বেড়েছে অস্ত্রের ঝনঝনানি, আর সেই সাথে বাড়ছে অস্ত্রের ব্যবসাও। গত কয়েক বছরে বিশ্বজুড়ে অস্ত্র কেনাবেচা বেড়েছে উল্লেখযোগ্য হারে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য বলছে 2020 থেকে 2024 সাল পর্যন্ত বিশ্ব অস্ত্র রপ্তানির প্রায় 75% হয়েছে মাত্র 5টি দেশের হাত ধরে। রপ্তানির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট অস্ত্র রপ্তানির প্রায় 41% করে এই দেশ। তালিকার 2-এ থাকা রাশিয়ার পরিমাণ প্রায় 16%। তবে ইউক্রেন যুদ্ধের কারণে এই হার কিছুটা কমেছে। তালিকার 3-এ অবস্থান করা ফ্রান্সের রপ্তানির পরিমাণ প্রায় 11%। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় চাহিদা বাড়ায় ফরাসি অস্ত্রের কদর বেড়েছে। তালিকার 4-এ রয়েছে চীন, তাদের পরিমাণ প্রায় 5.5%। পাকিস্তান ও আফ্রিকান দেশগুলোতে রপ্তানি করে থাকে তারা। তালিকার 5-এ অবস্থান করছে জার্মানি, তাদের রপ্তানির পরিমাণ 4.2%। আধুনিক প্রযুক্তির অস্ত্র সরবরাহে জার্মানি এগিয়ে। অন্যদিকে অনেক দেশই নিজেদের সামরিকভাবে শক্তিশালী করতে অস্ত্র আমদানি করে মজুদ বাড়াচ্ছে। বিশ্ব অস্ত্র আমদানির প্রায় 40% হয়েছে মাত্র 5টি দেশে। আমদানির তালিকায় প্রথমে আছে ভারত, তাদের আমদানির পরিমাণ প্রায় 14%। বিভিন্ন উৎস থেকে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করে তারা। তালিকার 2-এ থাকা সৌদি আরবের আমদানির পরিমাণ প্রায় 12%। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশ থেকে তারা অস্ত্র কেনে। তালিকার 3-এ রয়েছে কাতার, তাদের আমদানির পরিমাণ প্রায় 5%। অস্ট্রেলিয়া রয়েছে এই তালিকার 4-এ, তাদের পরিমাণ প্রায় 4%। 5-এ থাকা চীনের আমদানির পরিমাণ প্রায় 3.5%। নিজে রপ্তানিকারক দেশ হলেও উচ্চমানের কিছু প্রযুক্তি এখনও তারা আমদানি করে। বিশ্বের অস্ত্র বাণিজ্য শুধু সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, এটি রাজনীতির শক্তিশালী হাতিয়ারও বটে। একদিকে যুদ্ধবিরতির আহ্বান, অন্যদিকে যুদ্ধ উপকরণের বিস্তার। এই দ্বিমুখী চিত্রই যেন আধুনিক বিশ্বের বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.